সাবস্ট্রাকশন অফ ভেক্টর। কোন একটা ভেক্টর যার ম্যাগনিটিউড যদি 1 হয় তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ইউনিট ভেক্টর। এই ভেক্টরটার ভ্যালু কি আসছে? a প্লাস b ভেক্টর মানে আসছে 4i প্লাস 3t। একটা কোয়েশ্চেন মোটামুটি থাকে, সেটা হলো ইউজিং ডট প্রোডাক্ট প্রুভ দ্যাট r is equal to root over a square plus b square plus 2ab cos of theta. Thank you for watching this video. ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা আগের দিন যেটা করেছিলাম, এই মোশন ইন আ প্লেনের ভেক্টর অ্যান্ড প্রজেক্টাইলের আমরা স্কেলার ভেক্টরের কনসেপ্ট, তারপর জিরো ভেক্টর, তারপর পজিশন ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর, জিরো ভেক্টরের প্রপার্টিজ, আমরা কিভাবে রেজাল্ট্যান্ট ভেক্টর বের করি এবং রেজাল্ট্যান্ট ভেক্টরের ভ্যালু আর রেজাল্ট্যান্ট ভেক্টরের ডিরেকশন কিভাবে বের করি সেগুলো আমরা আগের ক্লাসে করেছিলাম। ঠিক আছে, এবার এই ক্লাসে আমরা ফার্স্ট যেটা শিখবো, ফার্স্ট টপিক হলো ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর অ্যাডিশন। ঠিক আছে, আমরা যদি কোনো দুটো ভেক্টরকে, লেটস সে এখানে একটা ভেক্টর আছে এ ভেক্টর, আর আমরা লেটস সে এখানে কোনো একটা ভেক্টর আছে বি ভেক্টর, তাহলে আমরা এ ভেক্টর আর বি ভেক্টরটাকে আমরা প্যারালালি শিফট করিয়ে যদি এদিকে নিয়ে চলে আসি, তাহলে আমরা এই যে এ ভেক্টর আর বি ভেক্টরের, এ ভেক্টরের এই পয়েন্ট থেকে বি ভেক্টর অবধি যে লাইনটা ড্র করবো সেটা রিপ্রেজেন্ট করবে রেজাল্ট্যান্ট অফ দ্য টু ভেক্টর। এটাকে বলে হচ্ছে ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর অ্যাডিশন। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এ ভেক্টরের ডিরেকশন আর বি ভেক্টরের ডিরেকশনের সাথে এদের রেজাল্ট্যান্টের ডিরেকশন কিন্তু অপোজিট। কারণ আমরা এ ভেক্টর বি ভেক্টরটাকে আমরা কি করছিলাম, আমরা ক্লকওয়াইজ নিচ্ছিলাম, কিন্তু রেজাল্ট্যান্টটাকে আমরা নিচ্ছি কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, এটা হলো ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর অ্যাডিশন। সেকেন্ড যেটা হয়, সেকেন্ডটা হচ্ছে সেকেন্ড ল যেটা আছে, প্যারালালোগ্রাম লস অফ ভেক্টর অ্যাডিশন। আমরা কি করছি, আমরা ভেক্টর অ্যাডিশনের প্যারালালোগ্রাম লটা কি সেটা আমরা জানবো। আমরা ধরে নিই এখানে কোনো একটা আছে এ ভেক্টর, এখানে কোনো একটা আছে বি ভেক্টর। আমরা এ আর বি ভেক্টরকে দিয়ে যদি এ ভেক্টর থেকে আমরা বি ভেক্টরের প্যারালালি একটা লাইন ড্র করি, বি ভেক্টর থেকে আমরা এ ভেক্টরের যদি একটা প্যারালাল লাইন ড্র করি, তাহলে আমরা একটা এই ধরুন ওই পয়েন্ট আমরা একটা কি পেলাম, আমরা একটা প্যারালালোগ্রাম পেলাম। এই প্যারালালোগ্রামের ডায়াগোনাল ওয়াইজ, এই প্যারালালোগ্রামের যে ডায়াগোনালটা হচ্ছে, এই ডায়াগোনালটা রিপ্রেজেন্ট করবে a প্লাস বি এর রেজাল্ট্যান্ট ভেক্টর অর্থাৎ আর ভেক্টরকে। ঠিক আছে, তাহলে এটা কি হলো, এ ভেক্টর বি ভেক্টর এর ডায়াগোনাল রিপ্রেজেন্ট করছে হচ্ছে আর ভেক্টর। এটাই হচ্ছে প্যারালালোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে, তাহলে আমরা ভেক্টর অ্যাডিশনে যত রুলস ছিল, অ্যানালাইটিক মেথড অফ ফাইন্ডিং দ্য ভ্যালু অফ ভেক্টর অ্যাডিশন, মানে ভেক্টর অ্যাডিশন করলে যে রেজাল্ট্যান্টের ভ্যালু, ডিরেকশন, সব ল আমরা জেনে গেলাম। এরপরে হচ্ছে সাবস্ট্রাকশন অফ ভেক্টর। সাবস্ট্রাকশন অফ ভেক্টরটা আমরা কিভাবে বের করব? ধরে নাও এখানে একটা ভেক্টর আছে এ ভেক্টর, এখানে আরেকটা ভেক্টর আছে বি ভেক্টর, আমরা এদের সাবস্ট্রাকশন করতে চাইছি। তাহলে আমরা কি করব, আমরা বের করতে চাইছি a মাইনাস বি এর ভ্যালু কত হবে। তাহলে আমরা কি করব, এখানে এ ভেক্টরটা নিয়ে নেব, আমাদের এখানে কি ছিল, সরি, এখানে এ ভেক্টর নিয়ে নেব, এখানে কি হলো বি ভেক্টর নিয়ে নেব। তাহলে আমাদের মাইনাস বি ভেক্টর হবে কি উল্টো দিকে, তাহলে উল্টো দিকের এই ভেক্টরটা কি হবে, মাইনাস বি ভেক্টর। কেন, আমরা ডিরেকশন চেঞ্জ করে দিয়েছি। তাহলে এ প্লাস মাইনাস বি এর যে রেজাল্ট্যান্ট হবে, এই এ প্লাস মাইনাস বি এর রেজাল্ট্যান্টটাই আমাদের দিচ্ছে কি রেজাল্ট্যান্ট অফ দ্য সাবস্ট্রাকশন অফ টু ভেক্টর।
তাহলে এখানে কি করলাম, আমরা যেভাবে অ্যাডিশন করতাম ঠিক সেম প্রসেসেই করলাম, শুধু বিটাকে আমরা কি করলাম, উল্টে দিলাম, মানে ডিরেকশনটাকে চেঞ্জ করে দিয়ে মাইনাস বি ভেক্টর নিয়ে আমরা অ্যাডিশনের রুলস ওয়াইজ আমরা এটাকে কি করবো, জাস্ট ভেক্টর অ্যাডিশন করে দেবো। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ বাই আ নাম্বার। তাহলে আমরা কোনো একটা নাম্বার দিয়ে বা বাই আ নাম্বার আর বাই আ স্কেলার, এটাকে তাহলে আমরা কোনো একটা স্কেলার দিয়ে যদি আমরা একে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, আমরা ধরে নিলাম একটা এ ভেক্টর পেলাম, তাকে আমরা কোনো একটা স্কেলার 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কি হবে, এর ম্যাগনিটিউডটা 3 টাইমস হয়ে যাবে, ডিরেকশন যেমন ছিল তেমন থাকবে। এই যে মাল্টিপ্লিকেশন বাই আ স্কেলার অর নাম্বার, এর একটা এক্সাম্পল দেখাচ্ছে। এর একটা এক্সাম্পল কি, ধরে নাও আমরা কোনো একটা ভেক্টর আছে, এর এক্সাম্পল কোনো একটা ভেক্টর আছে ভি ভেক্টর, এই ভি ভেক্টরকে আমরা যদি মাস দিয়ে মাল্টিপ্লাই করি, ইফ উই মাল্টিপ্লাই ভি ভেক্টর বাই দ্য মাস অফ আ বডি, তাহলে আমরা কোনো একটা বডির মাস ধরে নিলাম এম, একে যদি আমরা ভি ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করি, আমরা যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটাকে বলে হচ্ছে লিনিয়ার মোমেন্টাম ভেক্টর। ওকে, এটা হলো এক্সাম্পল অফ আ মাল্টিপ্লিকেশন বাই আ ভেক্টর বাই আ নাম্বার অফ স্কেলার। নেক্সট নেক্সট হচ্ছে ইউনিট ভেক্টর। ইউনিট ইউনিট ভেক্টর কাকে বলে, ইউনিট ভেক্টর মানে হলো যে ভেক্টরের আ ভেক্টর which has magnitude 1, কোন একটা ভেক্টর যার ম্যাগনিটিউড যদি 1 হয় তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো ইউনিট ভেক্টর। এবার আমরা ইউনিট ভেক্টর কিভাবে ফাইন্ড করব, লেট there is a vector A, ঠিক আছে, আমরা and the magnitude of the vector is this, ঠিক আছে। তাহলে আমাদের ইউনিট ভেক্টর মানে হবে, ইউনিট ভেক্টর ইজ ইকুয়াল টু, যাকে আমরা এ ক্যাপ দিয়ে ডিনোট করব, এটা হবে এ ভেক্টর ডিভাইডেড বাই দ্য ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, এটাকে আমরা কি বলবো, ইট ইজ দ্য ইউনিট ভেক্টর। এবার নেক্সট টপিক ইজ রেজলিউশন অফ আ ভেক্টর, ঠিক আছে, অর এটাকে আমরা আরেকটা নামেও চিনি, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট অফ আ ভেক্টর ইন আ প্লেন, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিই যে কোনো একটা ভেক্টর আছে এ ভেক্টর, ঠিক আছে, এটা হলো আমরা ধরে নিই এক্স ওয়াই অ্যাক্সিস, এখানে কোনো একটা ভেক্টর আছে এ ভেক্টর, তাহলে এই এ ভেক্টরকে আমরা দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে পারি, একটাকে আমরা বলবো এক্স আর একটাকে আমরা বলবো এ ওয়াই। তাহলে এই এ ভেক্টরটাকে আমরা লিখতে পারি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জি, ঠিক আছে। এবার এ এক্স আই ক্যাপ আর এ ওয়াই জে ক্যাপের ভ্যালু কত হবে, তাহলে আমরা এখান থেকে কি করব, একটা পারপেন্ডিকুলার ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেলটা ধরলাম থিটা, তাহলে এখান থেকে এই অ্যাঙ্গেলটা কত হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা ট্রায়াঙ্গেল এ বি সি, আর এটার নাম দিলাম বি, তাহলে আমরা যদি ট্রায়াঙ্গেল এ বি সি কে কনসিডার করি তাহলে কি হবে, cos অফ থিটা মানে হচ্ছে এ এক্স ডিভাইডেড বাই এ, কারণ
cos থিটা মানে হলো বেস বাই হাইপোটেনিউজ। তাহলে এখান থেকে ax ইকুয়াল টু কি আসছে, a cos থিটা। ওকে, এবার আমরা যদি ট্রায়াঙ্গেল ABC কনসিডার করি, তাহলে cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা এর ভ্যালুটা কি আসছে, এটা হলো বেস বাই হাইপোটেনিউজ মানে হলো ay বাই থিটা। তাহলে cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি sin থিটা, sin থিটা ইজ ইকুয়াল টু ay বাই a, দেন a ইনটু sin থিটা ইজ ইকুয়াল টু কি আছে, ay। ঠিক আছে, এবার তাহলে ax এর ভ্যালু কি হলো, a cos থিটা, আর ay এর ভ্যালু কি হলো, a sin থিটা। তাহলে অ্যাকচুয়ালি আমরা a ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করতে পারি অ্যাজ a cos থিটা i ক্যাপ প্লাস a sin থিটা j ক্যাপ। এবার ফার্স্টে যেটা বলতে হবে, হোয়াট ইজ দ্য i ক্যাপ এন্ড হোয়াট ইজ দ্য j ক্যাপ। i ক্যাপ, ইট ইজ আ ইউনিট ভেক্টর অ্যালং x অ্যাক্সিস, আর j ক্যাপ হলো ইউনিট ভেক্টর অ্যালং y অ্যাক্সিস। ঠিক আছে, সিমিলারলি আমরা আরেকটা নিতে পারি k ক্যাপ। k ক্যাপ মানে হলো ইউনিট ভেক্টর অ্যালং z অ্যাক্সিস। ঠিক আছে, চলো এবার যদি আমাদের এরকম একটা কিছু দেওয়া থাকতো যে the component or the x component of a vector is ax and the y component of a vector is ay, then find the magnitude of a and the angle theta বা angle made by a vector with the x axis। ঠিক আছে, এটা যদি আমাদের বের করতে বলে তাহলে কি করব আমরা কি জানি, ax মানে কি, ax মানে হলো a cos থিটা, আর ay মানে কি, a sin থিটা। তাহলে আমরা ax স্কয়ার প্লাস ay স্কয়ার বের করব। তাহলে এটা যদি করি আমরা কি পাবো, a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস a স্কয়ার sin স্কয়ার। তাহলে আমি এখান থেকে যদি ax স্কয়ার প্লাস ay স্কয়ার এটাকে যদি ইকুয়াল করি, আমি কি পাবো, a স্কয়ার ব্র্যাকেটের মধ্যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তাহলে এখান থেকে কি আসছে, ax square plus ay square is equal to a square, which implies that modulus of a is equal to root over of ax square plus ay square. আর নেক্সট আমাদের কি জানতে চাই, অ্যাঙ্গেল মেড বাই a ভেক্টর উইথ দ্য x অ্যাক্সিস। আমরা ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা হলো থিটা। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, ay বাই ax এর ভ্যালু কি হবে, a sin থিটা বাই a cos থিটা। তাহলে এখান থেকে আমরা পাবো ay বাই ax ইজ ইকুয়াল টু tan অফ থিটা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ay বাই ax। ওকে, তাহলে এটা আরেকটা কি হলো, আমাদের থিটা। ঠিক আছে, এবার এর একটা নিউমেরিক্যালস করা আছে। নিউমেরিক্যালস, ধরা যাক যে a vector is equal to 3 i cap plus 2 j cap। e vector equal to আসছে i cap minus 2 j cap plus 3 j cap। তাহলে এইবার জানতে চেয়েছে যে find out the value of a minus b vector and a plus b vector, and also find out the magnitude of a minus b vector and a plus b vector। ঠিক আছে, এরপর তাহলে আমাদের a ভেক্টর কি বলেছে, a ভেক্টর বলেছে 3 i cap plus 2 j cap,
আর বি ভেক্টর কি বলেছে আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস থ্রি। তাহলে আমরা ফার্স্টে এ প্লাস বি বের করব। তাহলে এ প্লাস বি বের করলে কি হবে, থ্রি প্লাস এখানে কিছু নেই মানে ওয়ান, তার মানে ফোর আই ক্যাপ মাইনাস টু জে প্লাস টু জে মানে জিরো জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ। তাহলে এ প্লাস বি এই ভেক্টরটার ভ্যালু কি আসছে, এ প্লাস বি ভেক্টর মানে আসছে ফোর আই ক্যাপ প্লাস থ্রি কে। ওকে, এবার আমাদের ওখানে বলেছে যে এ প্লাস বি এর ভ্যালুও বের করতে হবে, এর ম্যাগনিটিউডও বের করতে হবে। তাহলে ম্যাগনিটিউড অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু কি হবে, এই ফোর স্কোয়ার প্লাস থ্রি। ওকে, তাহলে ইকুয়াল টু কি হবে, রুট ওভার 16 প্লাস 9 তার মানে রুট ওভার 25 এর ভ্যালু কত আসছে 5। নেক্সট আমাদের কি বলেছিল যে এ মাইনাস বি ভেক্টর বের করতে। তাহলে এ ভেক্টর বি ভেক্টর এখানে রয়েছে, তাহলে এ মাইনাস বি ভেক্টর এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস, তার মানে থ্রি মাইনাস ওয়ান মানে টু আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ মাইনাস থ্রি ক্যাপ। ঠিক আছে, এবার আমরা যদি এদের ম্যাগনিটিউড বের করতে চাই, ম্যাগনিটিউড অফ এ মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু কি হবে, রুট ওভার টু স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস মাইনাস থ্রি এর হোল স্কোয়ার, তার মানে রুট ওভার ফোর প্লাস 16 প্লাস 9 তাহলে রুট ওভার অফ 29। ঠিক আছে, ম্যাগনিটিউড বের করার সময় কি হবে, আই জে আর কে এর আগে যে ভ্যালুগুলো আছে ওদের আমরা স্কোয়ার করে ওদের স্কোয়ারের সামের রুট বের করব। এটাই হলো ম্যাগনিটিউড বের করার way। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা এই ক্লাসে যখন বলছিলাম আমরা মাল্টিপ্লিকেশন অফ আ ভেক্টর বাই আ স্কেলার বলেছিলাম অর নাম্বার। এবার হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর বাই আ, ঠিক আছে, এখানে একটা ভেক্টরকে অন্য ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করা যায়, এর দুখানা ওয়ে আছে। একটাকে বলে হলো ডট প্রোডাক্ট, আর একটাকে বলে হলো ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে ডট প্রোডাক্টের জন্য কি আসছে দেখো, ডট প্রোডাক্টের জন্য আমরা কি করব, এ ভেক্টর ডট বি ভেক্টর, এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, আর ক্রস প্রোডাক্টে রিপ্রেজেন্ট করি এ ভেক্টর ক্রস বি ভেক্টর। ঠিক আছে, এবার আমরা এক এক করে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টকে আমরা ডেসক্রাইব করব। চলো, ফার্স্ট হলো ডট প্রোডাক্ট। প্রথম হচ্ছে এই ডট প্রোডাক্টের ফিজিক্যাল সিগনিফিকেন্ট। আচ্ছা না, ফার্স্টে ফিজিক্যাল সিগনিফিকেন্ট না, ফার্স্টে হলো আমরা যদি ডট প্রোডাক্ট করি আমরা ভ্যালু কত পাবো, ডট প্রোডাক্ট করলে আমরা ভ্যালু কত পাবো। ঠিক আছে, ধরে নিই আমরা এ ভেক্টর এন্ড বি ভেক্টর, আমাদের দুখানে ভেক্টর আছে। ঠিক আছে, এদের মধ্যে দ্য অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি ভেক্টর ইজ থিটা। ওকে, তাহলে আমরা যদি এ ডট বি ভেক্টর এটাকে যদি বের করি, এর ভ্যালু কি হবে, মডিউলাস অফ এ মডিউলাস অফ বি ইনটু কস অফ থিটা। ঠিক আছে, তাহলে আমরা এ ডট বি করলে কি পাবো, এ মড অফ এ মড অফ বি কস থিটা। নাম্বার টু যেটা হলো সেটা হচ্ছে, ধরো হোয়াট ইজ দ্য physical significance of dot product। ঠিক আছে, ডট প্রোডাক্টের ফিজিক্যাল সিগনিফিকেন্ট কি, তাহলে আমরা যদি এ ডট বি করি আমরা কি পাচ্ছি, এ বি কস থিটা। তাহলে ফিজিক্যাল সিগনিফিকেন্টটা হলো এ ডট বি মানে এ বি কস অফ থিটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ কস থিটা ইন্টু বি। তাহলে আমরা এর ফিজিক্যাল সিগনিফিকেন্ট হলো এ ডট বি রিপ্রেজেন্ট দ্যাট দ্য কম্পোনেন্ট অফ ভেক্টর এ অ্যালং দ্য ভেক্টর বি। ঠিক আছে, তাহলে এই এ ভেক্টরের কতটা কম্পোনেন্ট বি ভেক্টরের
উপর হচ্ছে সেই কম্পোনেন্টটাকেই হচ্ছে এই রিপ্রেজেন্ট করে অ্যালং দা ডট প্রোডাক্ট। ওকে, নেক্সট নেক্সট হলো নাম্বার থ্রি হলো ডট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ। তার মানেটা কি? তার মানেটা হলো আমরা এ ডট বি এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, বি ডট এ। আচ্ছা, আমরা ধরে নিই এখানে একটা এ ভেক্টর রয়েছে আর একটা বি ভেক্টর রয়েছে, এদের মধ্যে আমরা অ্যাঙ্গেল কত ধরে নিলাম, থিটা। ঠিক আছে, তাহলে বি আর এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে ফার্স্টে আমরা এ ডট বি এর ভ্যালু কি পাবো, এ বি কস অফ থিটা, আর বি ডট এ এর ভ্যালু আমরা কি পাবো, বি এ কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, এবার এই সরি cos of 360 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে cos of 360 ডিগ্রি মাইনাস থিটা। এবার cos of 360 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো cos থিটা। তাহলে আমরা b ডট a মানে কি পেলাম, ba cos থিটা। তাহলে b ডট a এর মানে কি আসছে, ab cos of থিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি a ডট b is equal to b ডট a। ঠিক আছে, তাহলে ডট প্রোডাক্ট ইট ইজ আ কমিউটেটিভ। ওকে, এবার হলো আমরা বের করতে চাইছি ডট প্রোডাক্ট অফ টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টর। দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট কত আসছে। ঠিক আছে, তাহলে দুটো যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টর, আমরা ধরে নিই এ এন্ড বি আর টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টর। ঠিক আছে, যদি এই দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টর হয় তাহলে দেন দ্য অ্যাঙ্গেল বিটুইন A and B is 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে A আর B এর মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে, 90 ডিগ্রি। তাহলে আমরা A ডট B এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হবে AB cos of 90 ডিগ্রি। তাহলে cos of 90 ডিগ্রির ভ্যালু কত, 0। তাহলে AB into 0 which is equal to 0। তাহলে ডট প্রোডাক্ট অফ টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টর হচ্ছে 0। নেক্সট হলো ডট প্রোডাক্ট between two parallel vector। তাহলে দুটো প্যারালাল ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট কত হবে, যদি আমরা ধরে নিই এ এন্ড বি আর টু প্যারালাল ভেক্টর, দেন অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ 0। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি এ ডট বি এর ভ্যালু বের করি তাহলে আমরা এখানে কি পাবো, এ বি cos 0 ডিগ্রি। তার মানে কি এ বি ইন্টু 1 ইকুয়াল টু এ ইন্টু বি, তাহলে ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি। এবার নেক্সট এখানে একটা প্রুফ, বেশ ইম্পর্টেন্ট প্রুফ, সেটা হচ্ছে একটা কোয়েশ্চেন মোটামুটি থাকে, সেটা হলো ইউজিং ডট প্রোডাক্ট prove that r is equal to root over a square plus b square plus 2ab cos of theta, যেখানে r মানে হলো, r ভেক্টর মানে হলো রেজাল্ট্যান্ট ভেক্টর অফ a and b, a আর b এর হলো রেজাল্ট্যান্ট ভেক্টর। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা ফার্স্টে a ভেক্টর
প্লাস বি ভেক্টর, এটা মানে আমরা কত পেয়েছি আর ভেক্টর। এবার আমরা এ প্লাস বি ভেক্টরকে ডট প্রোডাক্ট করব, এ প্লাস বি ভেক্টরকে ডট প্রোডাক্ট করব এ প্লাস বি ভেক্টর দিয়ে। তার মানে আমরা আর ভেক্টরকে ডট প্রোডাক্ট করব আর ভেক্টর। এবারে আমরা যদি দুটো সিমিলার ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করি তাহলে আমরা কি পাবো? এখানে ধরে নাও দুটো ভেক্টর আছে এ ভেক্টর এ ভেক্টর, তাহলে এদের ডট প্রোডাক্ট করলে কি হবে? মডিউলাস অফ এ মডিউলাস অফ এ। দুটো যদি সেম ভেক্টর হয় তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি, তাহলে এ স্কোয়ার। ওকে, তাহলে মড অফ এ স্কোয়ার বা অনলি এ স্কোয়ার। তাহলে আমরা এখানে ফার্স্টে ডট প্রোডাক্ট করবো, তাহলে কি হবে? এ ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ডট আর। তাহলে এ ডট এ, এটা আমরা কি পাবো? এ স্কোয়ার। বি ভেক্টর ডট এ ভেক্টর আমরা কি পাবো? এটা বি এ কস থিটা। এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কি পাবো? এ বি কস থিটা। বি ভেক্টর ডট বি ভেক্টর মানে কি পাবো? বি স্কোয়ার। আর আর ভেক্টর ডট আর ভেক্টর মানে পাবো হচ্ছে আর স্কোয়ার। এবার এ বি কস থিটা আর বি এ কস থিটা সেম, তাহলে আমরা এখানে লিখতে পারবো এ স্কোয়ার প্লাস এ বি কস থিটা প্লাস এ বি কস থিটা প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা ইজ ইকুয়াল টু আর। ওকে, তাহলে আজ এই ক্লাসটা এই অবধি থাক। নেক্সট ক্লাস কিছুদিন বাদে তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আজ এখানেই ক্লাসটা স্টপ।